এগুলো আমি কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি পনিরটা, আমি এবার তুলে নেব। পনিরগুলো সব তুলে নিয়েছি। কি পনিরগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব পনিরগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি। আমি ওই তেলে ডালচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো। একটু তেজপাতা দিয়ে দেবো, একটু গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভেজে নিয়েছি। আদা বাটা দিয়ে দেবো। এটা আমি নিরামিষ রান্না করবো। লবণ দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার জিরে বাটা দিয়ে দেবো, ছেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। একটু মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষে নেবো। আমি এটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। একটু নেড়ে নেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পনিরগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।